শুধু দর্শক, একজন সামাজিক ক্যাম্পেনার এবং জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমরা বিশেষ কিছু ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করে থাকি। বিশেষ কিছু বিষয় যাদের কাছ থেকে আমরা কিছু জানতে চাই, ঠিক সেই ধরনের ব্যক্তি আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ওনার কাছে আমরা প্রশ্ন করছি। বিগত যে ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, তারপরে আমরা দেখেছি তার আগে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার, উনি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। ওনাকে অনেকেই বলা হতো যে উনি এনজিও সরকার, কারণ অনেক এনজিও ব্যক্তিদের উনি উপদেষ্টা পর্যায়ে রেখেছিলেন, অনেক এনজিওদের উনি সুযোগ সুবিধা করে দিয়েছিলেন। মূলত সাধারণ পাবলিক মানুষের কোনো উপকার হয়নি এবং হামের টিকা আনেননি, যার জন্য শিশু হত্যার দায়িত্ব ওনার এখন অনেকেই বলছে যে উনি খুনি, ওনার বিচারের আওতায় আনতে হবে। এই প্রসঙ্গে আপনার কিছু বলা থাকলে বলুন, আপনার নাম পরিচয় দিয়ে। আমি মুস্তফা কামাল আকন, পরিচালক পোস্ট ফাউন্ডেশন। মূলত আমি একজন ক্যাম্পেইনার, অ্যাডভোকেসি করি। এখানে একটা বিষয় আমি খুব ছোট্ট আকারে বলি। ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় যেটা হয়েছে, এনজিওদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি, তবে এনজিও ব্যক্তিত্বদেরকে নিয়ে উনি সরকার গঠন করেছেন। ওনার উচিত ছিল কোনো এনজিওদেরকে কোনো সুযোগ সুবিধা স্পেশালি দেন নাই। বেসিক্যালি রাজ্য সরকার চালানোর জন্য এনজিওদের কিছু ব্যক্তিত্ব, ওনার পরিচিত যারা আছেন ওনাদের মাধ্যমেই উনি সরকার চালিয়েছেন। এটা একটা ভিন্ন প্রশ্ন। আমাদের কথা হলো যে ইন্টেরিয়াল গভর্নমেন্টের সময় জনগণের যে প্রত্যাশা ছিল একজন শান্তিতে নোবেল বিজয়ী পুরস্কার গ্রহণকারী হিসাবে, সেই আশা উনি পূর্ণ করতে পারেন নাই দেশের মানুষের। প্রথম কথা হলো যে এই যে রোহিঙ্গা ইস্যু নিয়ে যে কথাগুলো বলছিলেন, উনি একটাও বরঞ্চ ওনার আমলে 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এটা খুবই ন্যাক্কারজনক। উনি তো প্রত্যাবাসন দিতেই পারেন নাই, বরঞ্চ 1.5 লক্ষ আরও ঢুকছে। উনি আরও কিছুদিন ক্ষমতায় থাকলে পুরা টেকনা পুখিয়া আমার মনে হয় যে রোহিঙ্গাদের দ্বারা স্থানীয় যারা আছে তারা বিতাড়িত হইতো, রোহিঙ্গাদের আলাদা একটা বাসভূমি এখানে হয়ে যেত। তো ওনার কাছ থেকে জনগণ, বাংলার জনগণ যেটুক আশা করেছিল তার কিছুই পায় নাই, বরঞ্চ উনি এই দীর্ঘ 18 মাস 19 মাস সরকার চালিয়েছেন। ওনার ব্যক্তিগত সুযোগ সুবিধা উনি নিয়েছেন। আর জনগণের আশা, এখন নির্বাচিত সরকার এসে আমরা আশা করব এই নির্বাচিত সরকারের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের আমাদের যে জোর দাবি সেটা জাতিসংঘে উত্থাপিত হোক এবং এই সরকারের মাধ্যমে কত দ্রুত সম্ভব এই মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন সম্পন্ন হোক। ধন্যবাদ। তার শেষে আরেকটি প্রশ্ন আছে, না সেটি হলো বর্তমান যে সরকার মাত্র কয়েকটি মাস, এনার কর্মকাণ্ড যেভাবে চলছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশের পরিবর্তন হওয়াটা কি? আমরা আশাবাদী। আপনাকে অনেক ধন্যবাদ।